ইদানিং মানে এই যে আপনি যেটা বলছেন যে আপনি অনেক মনোকষ্টের মধ্যে আছেন, এই জায়গাতে আপনি কিভাবে পৌঁছলেন? যে আপনার যখন কোভিড হয়েছিল ওই সময় আপনার হাজব্যান্ডই আপনাকে পুরো সেবা শুশ্রূষা করে হ্যাঁ, আপনাকে আমার হাসব্যান্ডই সব কিছু সারিয়ে করেছে। সারিয়ে হ্যাঁ, তুলেছিলেন। তো তখন আপনার ছেলে এবং ছেলের বউ আপনি যেটা বলছেন যে তারা ডিস্টেন্স থেকেও আপনাকে কোনো রকম না, সাপোর্ট করেন। কিছু করেনি। হ্যাঁ, আচ্ছা, যেটা আমি আসবো আপনার প্রসঙ্গে আসার আগে আমি আরেকটা জিনিস জানবো, যেটা যে আপনার হাজব্যান্ড উনি যে মনোকষ্টে ছিলেন, তো ওনার মনোকষ্টে থাকার কি কারণ ছিল? ওরা কিভাবে বিহেভ করতো আপনার হাজব্যান্ডের সঙ্গে? আমার হাজবেন্ডের সঙ্গে বিয়ে করতো মানে আমার মেয়ের যখন বিয়ে দিলাম হুম, 20 সালে, তখন আমার মেয়েকে একটু ভালোভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওর হুম, বাবা। হুম। তা একটু মানে খরচ খরচা করে বা নিজের সঞ্চিত অর্থ দিয়ে তার বিয়ে দিয়েছিল। আচ্ছা, কিন্তু আমার ছেলে এবং বৌমা সেটা ঠিক মতন মেনে নিতে পারেনি। আচ্ছা। মানে সেই থেকে তার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতো হুম, এবং তাদের বিবাহ বার্ষিকীতে আমার হাজবেন্ড কিছু মানে উপহার দিতে গেছিল। তারপর কি হলো? তারপর যখন ওই গিফটটা দিতে গেল, তো ও তো নিলই না হাত থেকে, উল্টে আরো রেগে রেগে বলল যে আমার কোনো প্রয়োজন নেই। তখন আমার হাজবেন্ড খুব দুঃখ পেয়েছিল মানে মানে কথাটা বলেছিল কি আমার প্রয়োজন নেই? আমার ছেলে আর আচ্ছা, আপনাকে কোনোভাবে তারা যে হ্যারাসমেন্ট যেটা আপনি বলছেন, কোনোভাবে আপনাদের দুজনকে কি কোনো রকম ফিজিক্যালি তারা টর্চার ফিজিক্যালি মানে আমার কোনোদিন এরকম হ্যাঁ, হয়েছিল? হাজবেন্ডের গায়ে কোনোদিন হাত টাত তোলেনি, কিন্তু রাগ করে আমার গলাটা চেপে ধরে চেয়ারে বসিয়ে দিয়েছিল। আমার বউ তখন বলল যে তোমার উচিত শিক্ষা হয়েছে, আমার দিকে আঙুল তুলে বলল। মানে আপনার ছেলে যখন আপনার গলা গলা টিপে বসিয়ে দিয়েছিল, হ্যাঁ, তখন তখন ছেলের বউ আপনাকে আমাকে বলল যে তোমার উচিত শিক্ষা হয়েছে, আঙুল তুলে বলল। আচ্ছা এইভাবে হ্যাঁ, বললো? হ্যাঁ। আর আমার যে কাজের লোক 45 বছর আমাদের বাড়িতে কাজ করছে, সে দাঁড়িয়েছিল এবং আমার হাজব্যান্ডও দাঁড়িয়েছিল, কিন্তু তারা কোনো প্রতিবাদ করার সাহস পায়নি। মানে ভয় ছিল পেয়েছিল। এত? হ্যাঁ, আচ্ছা, তো আপনি এফআইআর করেননি? এফআইআর করিনি, কারণ আমার তখন এত আমরা ভীত ছিলাম যে আবার কি করবে না করবে কোনো কিছুই আমরা বুঝতে পারিনি তখন। আর মেয়েরও বিয়ে হয়ে গেছিল, সেই জন্য আমরা কিছু করতে পারিনি। সেই সময় আমার হাজব্যান্ড এতটাই নরম মানুষ যে সে কোনো কথাই বলতে পারেনি। তখন এত হলো, তখন 10 দিনের মধ্যে সে মানে মারা গেল। তারপর মানে উনি এতটা শোক শোক পেয়েছেন, ছিলেন? এতটা আচ্ছা, শোক আচ্ছা। পেয়েছেন যে তারপরে 10 দিন পরে মারা গেল। হ্যাঁ, আচ্ছা, আপনার যে মেয়ের কথা বলছেন, আপনার মেয়ে এবং আপনার ছেলে, ওদের মধ্যে রিলেশন কিরকম ছিল ছোট থেকে? ওরা কি দুজনের মধ্যে বন্ডিং খুব স্ট্রং? হ্যাঁ, ছোট মানে থেকে আমি কেন জিজ্ঞেস করছি হুম, প্রশ্নটা, হুম। এখনকারের আমি দেখছি এখন তো বেশিরভাগ সব নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বড় হুম। হচ্ছে, আপনারা দেখছি। আপনাদের সময় সব জয়েন্ট ফ্যামিলির কনসেপ্ট ছিল। এখন মানে একটা বাড়িতে আমি দেখছি যে একটা ভাই একটা বোন তারা থাকলেও তারা একসাথে থাকতে পারছে না। হুম। কোনো না কোনো জিনিস নিয়ে তাদের মধ্যে একটা ডিসপিউট চলতেই থাকে। আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার ছেলে এবং আপনার মেয়ে তাদের মধ্যে রিলেশনটা কিরকম ছিল? ছোট থেকেই রিলেশন কিরকম? ছোট থেকে মোটামুটি ভালোই ছিল। হুম, তারপরে ছেলের বিয়ে হলো, তার স্ত্রী আসার পর থেকে আমার মেয়ের সঙ্গে দূরত্বটা বেড়ে গেল। মানে খুব আচ্ছা, একটা ভালো সম্পর্ক ছিল না আচ্ছা। আর কি। হয়তো ছিল মানে ওপর কিন্তু সেরকম গভীর সম্পর্ক কিছু ছিল না। আচ্ছা, আপনি যে বলছেন যে এই যে দূরত্ব বেড়ে গেল ভাই বোনের মধ্যে, তো সেটা কেন বেড়ে গিয়েছিল? আসলে আমার মেয়ে একটা কলকাতায় ভালো চাকরি করতো। তো সেই চাকরি করে সে নানান রকম জিনিসপত্র কিনতো, যখন যেমন কিনতো, কিন্তু সেইগুলো আমার ছেলের বউ ঠিক মতো নিতে পারতো না। মেয়ে মানে থাকতো কোথায়? মানে মেয়ে পেইং যখন গেস্ট চাকরি হয়ে থাকতো। করতো? আচ্ছা, আচ্ছা, কলকাতাতেই থাকতো। আচ্ছা। তা বাড়ি যেত, মাসে হয়তো দুদিন ছুটিতে তিন দিন, বা হ্যাঁ, কোনো, ছুটিতে যেত। আচ্ছা। কিন্তু গিয়ে কিছু কিনলো, হয়তো দেখালো, ও সরল মনে দেখাতো, কিন্তু ওর মানে বৌদি ওটা ঠিক মতন নিতে পারতো না। তা আমার ছেলেকে নানান রকম ভাবে লাগাতো, দেখো ওর কত জিনিস, কত কিছু কিনেছে, এইগুলোতে আমার ছেলে মানে ওটা আর কি ওর ঠিকভাবে নিতে পারতো না। যার জন্য ওদের মধ্যে দূরত্বটা তৈরি হয়েছিল, আস্তে আস্তে হিংসা করেছিল আর কি। বৌদিও হিংসা করেছিল, তারপরে দাদাও হিংসা করেছিল। বুঝতে পেরেছি। আমার মেয়ে যে শুধু তার জন্যই জিনিস কিনে আনতো তা না, সে কিন্তু প্রত্যেকটা মেম্বারের জন্য জিনিস কিনে আনতো। আর তার বাবা, আমি, তার দাদা, বৌদি, ভাইঝি সবার জন্য জিনিস কিনে আনতো। তা সত্ত্বেও মানে আমার বৌমা তাকে হিংসা করতো, কারণ সে নিজে চাকরি করতো না, আমার মেয়ে একটা ভালো চাকরি করতো। তো ছেলের যে ওয়াইফ, সে কি আপনার
বাড়ির কাছাকাছি থাকে নাকি অনেক দূরে থাকে? না, ওই একটা স্টপেজ পরেই ছেলের শ্বশুর বাড়ি। আচ্ছা, কোনোভাবে ছেলের যে ওয়াইফ, তার ওয়াইফের তরফের তার বাড়ির লোকের কি কোনো ইন্টারফিয়ারেন্স ছিল তাদের ম্যারিড লাইফে? হ্যাঁ, আপনি নোটিস করেছেন কিছু? ছিল। তার মেয়েটির মানে ছেলের ওয়াইফের পরিবারের কোনো- হ্যাঁ, ছেলের ওয়াইফের পরিবারে মানে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে এসে মানে তার স্ত্রীর বাবা মা আমাদের বাড়িতে থাকতো। আচ্ছা হুম, আচ্ছা, হ্যাঁ। তো থাকতো মানে মানে তাদের কি কেউ থাকতে বলেছিল নাকি তারা নিজে থেকেই থাকতে শুরু করেছে? তাদের মেয়ে জামাই বলেছিল, তারপরে আমিও একাকিত্ব খুব অনুভব করতাম। হ্যাঁ, সেই জন্য আমি ওর মানে আমার বৌমার বাবা মাকে বলেছিলাম কিছুদিন আমাদের বাড়িতে থাকার জন্য, কিন্তু পার্মানেন্টলি আমি তাদের থাকতে বলিনি। কিন্তু দেখলাম যে ওরা আর যাবার নামগন্ধ করতো না, সবসময় আমাদের বাড়িতেই থাকতো, আর বাড়ি যেত না, এখানেই থাকতো।